This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলা সুরক্ষা একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে। বাংলার মানুষের একটা আস্থা ছিল যে মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অগ্রাধিকার দেবে, প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে থাকবে নারী সুরক্ষা, মহিলার সুরক্ষা। কিন্তু 14.5 বছর পর বাংলার মা বোনেরা দেখছেন যে পশ্চিম বাংলায় কোথাও নারীর সুরক্ষা নেই, নারীর ইজ্জত সম্ভ্রম হানি এবং নারী হত্যা এবং নারীর চোখের জল প্রতিদিনই বাংলার মাটিকে সিক্ত করছে। এবং আমাদের তিলোত্তমা তো চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, তার বিচার তো আজও পেল না তিলোত্তমা। তার অতৃপ্ত আত্মা বাংলার আকাশ বাতাসকে ভারাক্রান্ত করছে এবং তিলোত্তমার বাবা মা আজও কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এই সমস্ত শ্রী 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 বিশ্রী বাদ দাও তো, এই সমস্ত এই করেছে সেই করেছে তাই করেছে। কন্যারা সমস্ত আমার তামান্না হচ্ছে, কন্যারা তিলোত্তমা হচ্ছে, কন্যারা সমস্ত ওই কসবা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটছে, আজও আসানসোলের জঙ্গলে পাওয়া যাচ্ছে আর কন্যাশ্রী দেখাচ্ছে। আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। দলদাস কৃতদাস বাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ, তাদের ওপর কোনো আস্থা বাংলার মানুষের নেই। বকটুইতে মনে পড়ছে মমতা ব্যানার্জি গেছিলেন, আর ও কীভাবে কেস হবে সেটা আবার কেষ্ট বলে দিচ্ছিল। ভাবা যায়, পুলিশের সব তাবড় অফিসার ছিল আর কেষ্টমণ্ডল বলে দিচ্ছিল কিভাবে সাজাতে হবে। হ্যাঁ, তো সুতরাং এই যদি বাংলার হয় যে পুলিশ কিভাবে চলবে, কিভাবে কেস সাজাতে হবে, সেটা বাংলার তৃণমূলের কেষ্টরা ঠিক করে দেবে, তাতে মুড়িমুড়কির মতন বোম, রিভলভার, গুলি, প্রতিদিন খুন এবং প্রতিদিন মা বোনের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন হবে এবং তাদের জীবনহানি, মৃত্যু হবে।